হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই গুড মর্নিং, স্বাগতম আমার চ্যানেলে। সকালবেলা উঠেই বাপের বাড়ি যাব বলে আগে স্নান টান করে ফেলেছি। তো শরীরটা খারাপ, তো খারাপের মধ্যে দিয়েও যাচ্ছি। আমার বাপের বাড়ি দিতে অষ্টম প্রহর জুড়েছে, তো পাড়া থেকে করছে। তো আজকে অষ্টম প্রহর ভাঙবে, তো আজকে ধুলো, সেই জন্য ছেলে মেয়ে হাজব্যান্ড তো সবাই মিলে বেরিয়ে পড়বো। এখানে সব রেখে দিয়েছি, এগুলো ব্যাগেতে প্যাকিং করব। ছেলে মেয়েও অনেকক্ষণ থেকে চিৎকার করছে যে কখন যাবে, কখন রেডি করবে। তো ওদেরকে রেডি করে দিই, আমরাও বেরিয়ে পড়ি। তো ভিডিওটা দেখতে থাকুন, না টেনে সম্পূর্ণ দেখবেন, পাশে থাকবেন অবশ্যই। ছেলে মেয়েকে রেডি করে আমার স্বামীকে বললাম যে তুমি দোকানে গিয়ে নিয়ে বসো, আমি তাড়াতাড়ি রেডি হয়নি। তো আমিও খুব তাড়াতাড়ি রেডি হতে চালু করে দিলাম, কারণ একটু বেড়ে তো লেট হলো। শাশুড়ি মা রান্না করবেন, দোকানে থাকবেন, সেই জন্য কিছু কাজ এগিয়ে দিয়ে একটু লেট হয়ে গেল। তো ব্যাগটাও আজকেই গোছ করলাম, কাল থেকে গোছ করে রাখিনি। তো বাচ্চাদের অনেক কিছু এই শীতকাল নিয়ে যেতে হবে, কারণ ওরা ধুলোবালি মাখবে, জল ঘেটে সেগুলো ভিজাবে, সেগুলো ভিজালে তো সেগুলো পরিয়ে রাখা যাবে না। সেই জন্য ওদেরকে পরিয়ে দিয়েছি জ্যাকেট, তো সাথে সোয়েটারও নিয়েছি। তো আমারও যে সোয়েটার নেবো সেটা আর হয়ে উঠলো না, কারণ ব্যাগেতে একটু মানে জায়গা নেই যে আরও সোয়েটারটা ব্যাগেতে নিয়ে নেবো। একদিনের জন্য যাচ্ছি, সেরকম বেশি কিছু নিচ্ছিও না। সেই জন্য আমি আমার চাদরটা সাইডে ফেলে নিলাম কাঁধেতে। আমার স্বামীকেও বলেছি যে তুমি সোয়েটারটা পরে নিবে, কারণ ব্যাগেতে একটুও জায়গা নেই, তোমার সোয়েটারটা তোমাকে পরেই যেতে হবে, রোদ হোক। তো রোদ হলেও অসুবিধা নেই, কারণ বাতাসটা খুব বাতাস দিচ্ছে, সেই জন্য আমিও চাদর নিয়ে নিয়েছি, ওকেও সোয়েটার পরে নিতে বলেছি। সবাই রেডি, আমারও এদিকে একেবারে আমি রেডি হয়ে গেলাম। তো এবারে রওনা দেবো মাঠের রাস্তা দিয়ে, কারণ মেন রাস্তা দিয়ে যাব না, ওখানে গাড়ি ঘোড়ার খুব চাপ, সেই জন্য মাঠের রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম। তো খানিকটা এগিয়ে গিয়ে আমি বললাম যে আস্তে গাড়িটা চালাও, এত স্পিডে বলতে একটা স্পিডে চালাই না। তো যাই হোক, ধীর গতিতেই আমরা এগিয়ে চললাম। তো এসে পৌঁছে গেলাম বাপের বাড়িতে। এখানে এসেই জামাটা চেঞ্জ করেই শাড়িটা পরে ফেললাম, কারণ পশুরা হারিয়ে এসে পৌঁছে গেছে, তো তাদের সঙ্গে যোগ দিতে হবে। তো এসে যোগ দিয়ে দিলাম। আজকেই এখানে সব পাড়ার যে বান্ধবীরা আরও কয়েকজন মিলে আমাকে আবিরে ভূত করে দিল। তো এখানে তো আবির তো মাখানো হবেই, তো আমি এদের সঙ্গে যোগ দিয়ে ঠাকুরের নাম করতে করতে এদের পেছনে এগিয়ে চললাম। তো
लगे राधे मोर करेছিল মান তাই তো সে মনে হয়েছে মোর রূপে কৃষ্ণ আমার রাধে দেখে মোর দুটি দেখবে যে জন বর্ষনাতে যা রাধে আমার লক্ষ্মী রূপে অধিষ্ঠা রাধে শ্যামের বিবাহ বন্ধন আজও আছে বিখ্যাত সেই ভাঙ্গির বন 84 খাম্বা গোকুল আছে কংসের কারাগার অনুষ্ঠানটা
ভালোই কাটলো। আর এখন প্রায় 6:30 বেজে গেছে। মাথার অবস্থা, গা হাতের অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি স্নানটা করে নিই। তো স্নান করেই আমাকে যাই হোক ওষুধ খেতে হবে, এমনি শরীরটা খারাপ, গলার অবস্থাও খুব খারাপ। তো তাড়াতাড়ি স্নানটা করে নিয়ে ওষুধ খেতে বসবো। মেয়েটা বললো তাও আমি খাইয়ে দিই, গাটাও ছ্যাঁক ছ্যাঁক করছে, গা হাতে যন্ত্রণা হচ্ছে। মাথাটা অবেলায় ছাড়ালাম, মাথা যদিও নয়, সাবান মেখে স্নান করলাম যেহেতু। তো স্নান করার পরেই আমার স্বামী বললো যে সে ভাত খাবে না, রাত্রে মুড়ি খাবে। সেই জন্য আমি আর দাদা বসে পড়লাম বেগুনি আর ফুলকপির পকোড়া করতে। তো মেয়েটা আমার স্বামী কোলেতে ঘুমিয়ে পড়েছে। তো এটা আমার জেঠু ছেলে দাদা সাইডে বসে আছে, আর আমার দাদা রয়েছে সামনে। তো দাদা বেসনে ডুবিয়ে তেলের কড়াতে ছাড়ছে, আর আমি সাইডে বসে নাড়ানাড়ি করছি। তো দুজনে মিলে অনেকক্ষণ থেকে ভাজাভাজি হয়ে যেতেই মুড়িটা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে বসে বসে টিভি দেখি, কারণ খেয়ে যে বসেছি এখন আর উঠবো না, আর যা ঠান্ডা উঠতে ইচ্ছেও করছে না। তো আমার স্বামীও বসে টিভি দেখছে, আমার ছেলে মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো আজকে যে অনুষ্ঠানের অষ্টম পর্ব অনুষ্ঠানের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে। চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন। তো আপনারা ভালো থাকুন, গুড নাইট, টাটা।